কত দিন পর বৃষ্টি হচ্ছে, মানে বৈশাখ মাস শেষ হয়ে গেল, তারপর এই যে এখন আজকে একটু বৃষ্টির দেখা মিলল। মানে আজকে সকালবেলা দেখছি একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গতকাল রাতেও বৃষ্টি হয়েছিল, রাতের বেলা বৃষ্টি মোটামুটি ভালোই হয়েছে। তো সকালবেলাও দেখলাম যে হালকা একটু বৃষ্টি পড়ছে। আর এই যে দেখো বৃষ্টি পড়াতে গাছগুলো যেন নতুন হয়ে গেছে, কত সুন্দর লাগছে গাছের ফুলগুলো, এতদিন পর বৃষ্টির জল পেয়েছে। আর যতই তুমি গাছে জল দাও না কেন, দেখবে বৃষ্টির জল পড়লে কিন্তু গাছের অন্যরকমই কালার চলে আসে। আর তোলা জল তুমি যতই দাও না কেন, তাহলে কিন্তু সেটা অত ভালো করে মানে গাছেরা কিন্তু নিতে পারে না। বৃষ্টির জল সারা রাত পেয়েছে, সকালবেলাও পাচ্ছে, তো খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। এই যে দেখো, তাই ছোট্ট করে আমার একটু ফুলের বাগানটা তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। আর ও হ্যাঁ, তোমাদের তো জিজ্ঞেস করাই হলো না যে কেমন আছো তোমরা সবাই। আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো অনেক দিন পর বৃষ্টি হলো, আর এই বৃষ্টির দিনেই আমাদের এই যে বাঁধের মানে আমাদের বাড়ির পাশের যে বাঁধটা আছে সেখানে কিন্তু জল বেড়ে যায়। আর সেখান থেকেই এই মাছগুলো মেরে নিয়ে এসে তারপর আমাদের এখানে বিক্রি করা হয়। তো এই মাছগুলো কিন্তু আজকে তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসেনি, আজকে কিন্তু এই মাছগুলো আমাদের ফ্রিতে দেওয়া হয়েছে। আসলে আকাশ টিউশনে গেছিলো ওর পিসি বাড়িতে, তোমরা তো জানো ওর পিসি বাড়িতে পড়তে যায়, সেখান থেকেই ওর পিসি আমাদের জন্য এই যে মাছ কিনে পাঠিয়েছে। ওদের জন্যও কিনেছে, তারপর আমাদের জন্যও কিনে পাঠিয়েছে। মানে আমি এই রকম ছোটো মাছ খেতে না ভীষণই ভালোবাসি, তো সেই জন্যই কিন্তু ওর পিসি এই যে আমার জন্য মাছগুলো পাঠিয়েছে। মানে কত ভালো ননদ, এরকম ভালো ননদ কার ভাগ্যে জোটে বলো। তো খুব ভালো কিন্তু আমার ননদ, তো যাই আমি পছন্দ করি সব কিছু কিন্তু আমার জন্য কিনে পাঠিয়ে দেয়। তো এই যে দেখো বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, তাই একটু বাইরে চলে আসলাম এই যে একটু বৃষ্টিতে ভিজতে। কিন্তু এখন তো বৃষ্টিতে ভিজলে চলবে না, কারণ রান্না বাকি আছে। তো মাছগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে তারপরে চলে আসলাম রান্না করতে। তো এখন এই মাছগুলো রান্না করব, তো চলো তাড়াতাড়ি মাছগুলো রান্না করে নিই। তো এই যে দেখো মাছগুলো কিন্তু রান্না করে চলে এসেছি। আর এইখানে এই যে অল্প একটু একদমই রান্না করেছি, একটু পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে করে নিয়েছি। আর এখানে অল্প একটু মাছ আবার আলাদা করে তুলে রেখেছি কালকের জন্য। সকালে তো আমাদের রান্না হয়েই গেছিলো, যে আমি সকালে ডিমের কারি রান্না করেছিলাম, তারপরে মাছগুলো পাঠিয়েছে। আর আমরা তো তিনজনই, তো এতটা রান্না করলে বেকার নষ্ট হবে, তো সেজন্যই ভাবলাম যে অল্প একটু করে করি, কারণ আসার জিনিস পাঠিয়েছে, এত ভালোবেসে পাঠিয়েছে, তো সেজন্য অল্প করে নিলাম, আর বাকিটুকু কালকে করব। মা, এই মা শব্দটা শোনার জন্য কতটাই না অপেক্ষা করে থাকতে হয়, মানে কখন মা বলে ডাকবে। আর সেই ডাকটা শুনলেই বুকের ভিতরটা যে কেমন করে ওঠে, তো সেটা কিন্তু একমাত্র মায়েরাই জানে। এই মা শব্দটার মধ্যে লুকিয়ে আছে হাজার কষ্ট, হাজার সুখ। যতই কষ্ট হোক না কেন, এটার মধ্যে যে সুখটা আছে না, সেটা কোনো কিছুতেই কিন্তু পূরণ করতে পারবে না। শুধুমাত্র এই মা ডাকটা শুনলেই মনে হয় যেন পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। কিন্তু দেখো, এই কথাগুলো আজকে বলছি কারণ আজকে মা হয়েছি, আজকে বুঝতে পারছি যে মা হওয়ার পেছনে অনেক কষ্ট কিন্তু লুকিয়ে থাকে। তো এই কথাগুলো বলছি কারণ আজকে আমার মা সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা প্রত্যেকটা মায়েরাই কিন্তু করে থাকে তার সন্তানের জন্য। কথাই তো আছে, মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। সত্যিই তাই, মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। ছোটোবেলা থেকেই দেখে আসছি মায়ের সংসার সামলানো। আমরা এক ভাই এক বোন, আমাদের খুব অভাবের সংসার। ছোটোবেলায় দেখতাম বাবা বাইরে থাকতো, ছুটি কাটানোর জন্য কয়েকদিনের জন্য বাড়িতে আসতো, আবার চলে যেত। হঠাৎ করে বাবার অ্যাক্সিডেন্ট হয়, তারপর অনেক সমস্যায় পড়তে হয়েছিল। সেই সব কিছু একা হাতে সামলানোর পর তারপর আমরাও তখন ছোট ছিলাম, আমাদের স্কুলে পড়ানো। এমনও হয়েছিল যে খাওয়ার অসুবিধা হয়ে যেত, অনেকের কাছে অনেক ঋণ ছিল, কিন্তু তারপর মা বিধিবাধা শুরু করলো, তারপর আস্তে আস্তে সেগুলো ঋণ শোধ করলো। কিন্তু তবুও কোনো সময় কোনো অভাব আমাদের বুঝতে দেয়নি। যখন যা লেগেছে তখন সব কিছুই হাসি মুখে আমাদের জন্য করেছে। এখনও নিজের কথা না ভেবে এখনও সবার কথাই ভেবে যাচ্ছে।
সংসারের অভাবটা কি জিনিস এখনও বুঝতে দিচ্ছে না, ঠিক একইভাবেই হাসি মুখে দিনগুলো কাটিয়ে দিচ্ছে। তো এই কথাগুলো আজকে বলছি কারণ আজকে খুব স্পেশাল দিন, আজকে মাদার্স ডে। আমার সকল মায়েদের জানাই অনেক অনেক ভালোবাসা ও প্রণাম। তাই আজকে মায়ের কথা খুব মনে পড়ছিল, খুব মিস করছি। তো সেই দিনগুলো হাসি খুশিভাবে কেটে গেছে, তখন বুঝতে পারিনি, কিন্তু তখন দেখো সেই কষ্টগুলো বুঝতে পারিনি। আর এখন সেই মানুষগুলোর থেকে দূরে চলে এসেছি, আর সেই মানুষগুলোর কষ্ট অনুভব এখন বুঝতে পারছি। তো প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাদের যেন কষ্ট না হয়। আজকে মা বাবাকে খুব মিস করছিলাম, তাই এই কথাগুলো তোমাদের সঙ্গে একটু বলে মনটাকে হালকা করলাম। মা বাবা সম্পর্কে যতই বলবো ততই মনে হবে কম, কারণ তাদের কোনো দিনও ঋণ শোধ করা যায় না। তো চলো বন্ধুরা, আজকে আমি আমার সংসারের কাজের মাধ্যমেই কিছু কথা শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে, আমি যেন আমার মা বাবার পাশে দাঁড়াতে পারি। তো চলো আজকের মতো টাটা।